নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে মুসলমান তো নামাজও পড়ে না, রোজা রাখে না। বরকত বললে বরকত কিছু লয়, কিছু হুজুর আছে তাদের তাবিজ দিলেই বরকত হয়ে যায়। আপনি চলুন, আপনাকে দেখে 24 পরগনায় জলসার শেষে আমি নাম করব না, আমি বললাম স্টেজে যাই, বললে আপনি 20 মিনিট দাঁড়ান। কেন? বলে হুজুর এখন তাবিজ বেচছে, স্টেজে তাবিজ বেচছে, আমি নাম করব না। সেই হুজুর কত বলছে, বাবা তোমার কি হয়েছে? বলছে হুজুর আমার ছেলের জ্বর ছাড়ছে না, 501 টাকা দিন তাবিজ। হুজুর আমার ছেলে হচ্ছে না, সে তাবিজ হুজুরের কাছে আছে। কত? 2001 টাকা ছেলে হবার তাবিজ। ছেলে হচ্ছে না। আচ্ছা, আমাদের তাবিজে ছেলে হলে হুজুরদের কটা করে ছেলে হতো? কথাটা বুঝতে পারেননি? সমাজ বুকে না যে হুজুর তাবিজ দিলে ছেলে হবে। অনেক হারাম খোর আছে, তারা আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা নাই। যেমন আমার দুটো মেয়ে। কটা মেয়ে বললাম? দুটো। বড় মেয়ের নাম আফিফা, ছোট মেয়ের নাম ইফতিজা পারভিন, দুটো মেয়ে। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে না নাই? 4টা করে বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40টা বেটা, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কিন্তু কে কাকে বুঝাবে? নাউজুবিল্লাহ। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, গল্প নয়, কোরআন খুলেন, সূরা আল ইমরান 3য় পারা। কত পারা বললাম? 3য় পারা, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আর ভণ্ড বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের যুবকরা এত দুর্বল, যুবক আর যুবতীরা শুনবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রেম করেছে, মেয়ে যদি আর ফোন না তুলে, তখন উড়ুম দুরুম শুরু করে যে ভালো হুজুর কোথায় আছে, হুজুর আমাকে তাবিজ করে যেন মেয়েখানা আমাকে এনে দেয়। আসে, চলে আসে আমাদের কাছে, হুজুর দেখলে সুযোগ আছে, 5001 টাকা লাগবে, মেয়েটা তোমাকে 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসবে। দেখলে সালা যখন মেয়ে আসবে, টাকা আমি দেবই। চুরি করে হোক, ধার দেনা করে হোক, টাকা নিয়ে গিয়ে হুজুরকে দিয়েছে, হুজুর মেয়ে এনে দিবে। কবে? বলে 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসবে। আচ্ছা আপনারা বলুন, তাবিজে হুজুরের যদি মেয়ে পাওয়া যায়, হুজুরের তাবিজে যদি প্রেমের টানে মেয়ে চলে আসে, তা সে তোর কাছে আসবে কেন? হুজুরের কাছে তো আগে যাবে। কথাটা বুঝতে পারেননি? শুধু তাই নয়, আরো একটা বুঝাই। যদি আমাদের তাবিজে মেয়ে চলে আসে, হুজুরের তাবিজে যদি মেয়ে চলে আসে, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, আর সব কটা মৌলবী বড় লোকের জামাই হতো। আমরা খালি খোঁজ রাখতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টান। কথাটা বুঝতে পারেননি? বড় লোকের জামাই হতো, ইমামতির দরকার নাই, কিচ্ছু নাই, খাও দাও অ্যাশ করো শ্বশুরের পয়সায়। বাপের একটা বিটি, ঘর জামাই, দালান আমার, টাকা আমার, পয়সা আমার। 99টা লোক সমাজকে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে। আপনার শরীর অসুস্থ, ব্যবসায় বরকত নেই। রাসূলের হাদিস, প্রত্যেক দিন তোমার বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। হাদিসে আছে, যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, আল্লাহ সেই বাড়িতে বরকত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, নামাজ নেই, রোজা নেই, বরকত পাবেন কোথায়? আপনি বরকত খুঁজছেন নামাজ না পড়ে, রোজা না রেখে, আল্লাহর কাছে না কেঁদে, মৌলবীর দ্বারা বরকত খুঁজছেন। আরে বোকা, আমাদের তাবিজে যেমন 5 লাখ টাকা দিয়ে ব্যবসা করে, রোজ 50,000 ইনকাম করে, সে তাবিজ নিতে আসছে ইয়াসিনের কাছে যে মাসে 11,000 পায়। তাবিজ টাকার দরকার, তার না আগে আমার দরকার, আমার দরকার। আর আমাদের তাবিজে যদি বরকত হয় দোকানে ব্যবসায়, তা বর্তমানে রাইস মিলগুলো আমাদের 2 বাপ বেটার হতো, তাবিজ মার আর একটা করে টান।
বড় কষ্ট লাগে আমার ভাই। আপনারা তাবিজ থেকে বেঁচে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তদবির করবেন ভালো যোগ্য আলেমের কাছে, যে শিরকের দ্বারা করবে না। আমাদের দেশে অনেক হারাম করা আছে, ডাব গাছের শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করো কি দিয়েছ, এটা কি? বলছে বাবা তুমি বুঝবে না, শিকড়টাই আমি স্বপনে পেয়েছি। তোকে কোন হারাম করে দিলে বে স্বপনে? ও এক ভণ্ড, স্বপনে তাবিজ পেয়েছে। আরে কি বলবো মানুষকে, আপনারা বলুন। ও অমুসলিম ভাইরা মাটির মূর্তি তৈরি করে সিজদা করে, আমরা কি বলি এটা শিরিক না শিরিক লয়? শিরকের পাপ। অবাক হবেন, আপনাকে আমি হুগলিতে 24 পরগনায় দেখিয়ে দেবো, গাছের গুড়ায় মাটির ঘোড়া রেখে সিজদা করছে মুসলিমরা। 24 পরগনায় দেখিয়ে দেবো, গাছের গুড়ায় বেকা গাছের নিচে ঘোড়া রেখেছে, আগরবাতি মোমবাতি সিজদা করছে। বলছে কি ব্যাপার? বলে এখানে পীড় আছে। তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে এটা জায়েজ, আর একটা অমুসলিম মাটির মূর্তি তৈরি করে পুজো করলে সিজদা করলে সেটা কুফরি, আর তোমারটা কুফরি নয়। মুসলমানকে কে বুঝাবে? আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ আছে? ভালো মন্দের মালিক কেউ আছে? নেই। সবাই নিয়ত করুন তো আমরা কোরআনের সাথে সম্পর্ক করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন একটা বড় মুকদ্দাস কিতাব, আসমানি। আল্লাহ গোটা পৃথিবীর বায়োডাটা এখানে ভরেছেন। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা শুধু এই গ্রামের নয়, আমাদের একটা বড় সম্পদ, আমাদের বড় সম্পদ। যেখান থেকে ছেলেরা মেয়েরা আলিমা হবে, আলেম হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনি শিক্ষায় এগিয়ে যান। শুনেলেন ভারতের 3টে নেতা, আমি নাম করব না কোন দলের, একজন বলছে এ মেরে সনাতনী ভাইयों, আপনি अपने घर में तमंचा रखो, तमंचा माने अस्त्र रखो। একজন বলছে এ मेरे माँ ও बहनों, अपने अपने पास एक सब्जी काटने वाला चाकू रखो। আর একটা মুসলিমদের দামি নেতা হায়দ্রাবাদের, সে বলছে মুসলমান जेब में कलम रखो, दुनिया तुम्हारे मुट्ठी पे आएगी। শিক্ষা গ্রহণ করো, মুসলমান ইলম হাসিল করো। ইলম হাসিল করলে, শিক্ষা নিলে তুমি কোথাও অপদস্থ হবে না।